কাকাবাবু, আসছি। রত্না এসো। আসুন কাকাবাবু। কেমন আছেন কাকিমা? ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ভগবান আছি। তোমাদের আরো সৌভাগ্যবান করুন বাবা। তোমরা সত্যিই খুব ভাগ্যবান। চৌধুরী মশাইয়ের 60তম জন্মদিন তোমরা সকলে মিলে আনন্দে খুশিতে ভরিয়ে দিয়েছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরো 40টা বছর যেন এই গাছের ছায়াটুকু তোমাদের মাথার উপর থাকে। আচ্ছা বিজয়, তোমার মা কোথায়? ঠাকুর ঘরে। আচ্ছা, ঠাকুর ঘরে। আমি দেখছি। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। আচ্ছা, আপনি কি সেই মহান ব্যক্তি মিস্টার অমরনাথ চৌধুরী? কোথায় বাসমতি চাল আর কোথায় পড়ে থাকা চালতা। না না, আমি চৌধুরী মশাই নই, আমি ওনার বন্ধু। আমার নাম হরেন্দ্রনাথ মল্লিক। গ্ল্যাড টু মিট ইউ স্যার। আমি রঞ্জন দাস, বাংলা চ্যানেল থেকে আসছি। এখানে আমার একটা ক্লোজ যাবে। হ্যাঁ, চৌধুরী বাবু 60তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি ওনার ইন্টারভিউ নিতে এসেছি। নিশ্চয়ই নেবেন, কিন্তু সেই বটবৃক্ষ ছোঁয়ার আগে তার শাখা প্রশাখাগুলোকে ধরুন। এই হচ্ছে বিজয়, চৌধুরী পরিবারের বড় ছেলে। নমস্কার। আচ্ছা আচ্ছা, চৌধুরী পরিবারের প্রধান স্তম্ভ। ঠিক তাই। আর উনি হচ্ছেন মধুমিতা, বিজয়ের স্ত্রী। আচ্ছা আচ্ছা, এখানে দুজনে ক্লোজ আপ যাবে। হ্যাঁ, আচ্ছা বিজয় বাবু, আপনি কি আপনার বাবার ব্যবসা দেখাশোনা করেন? না, আরে না না, চৌধুরী পরিবারের প্রত্যেকেরই নিজস্ব ব্যবসা আছে। ও যেমন বিজয় হচ্ছে কটন মিলের মালিক, আচ্ছা। আর এ হচ্ছে বিজয়ের ছোট ভাই অজয়, ওর দেশি বিদেশি গাড়ির এজেন্সি আছে। আচ্ছা আচ্ছা, আর এই মিষ্টি মেয়েটি এই রত্নটির রত্না। দ্যাটস গ্রেট। জুম। এই যে শুনছেন, ভাবেন না যে ওর মাত্র 2টি সন্তান, ওর তৃতীয় সন্তানও আছে। হ্যাঁ, মানে আপনি? जाने हम तो वो हैं जो रूठों को मना ले, भटकों को राह दिखा दे और इस घर का सारा बोझ इन कंधों पे उठा ले। মানে এই বাড়ির সমস্ত দায়িত্ব এই কাঁধে তুলে নেয়। তাহলে চৌধুরী বংশের তৃতীয় সন্তানটি কে? বাবু মশায়ের স্নেহের, দাদাদের আদরের, আর এই চৌধুরী পরিবারের গর্ব আমার ছোট মেম সাহেব বর্ষা চৌধুরী। ওয়েলকাম বর্ষা চৌধুরী। হ্যাঁ, ছোট মেম সাহেব, ছোট মেম সাহেব কোথায়? আরে সমস্যা তো মানুষের জীবনে আছেই। বাবা, আমারও তাই। হ্যাঁ বাবা। উনি মিস্টার দাস, আমাদের ব্যবসা এবং পরিবার সম্পর্কে আপনার ইন্টারভিউ নিতে চান। ও নমস্কার নমস্কার। আপনার সঙ্গে কথা বলতে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে আরে করছি। না না, এক্সকিউজ মি, উনি কি আপনার মিসেস? হ্যাঁ গৃহলক্ষ্মী বলুন গৃহলক্ষ্মী, চৌধুরী পরিবারের সমস্ত শান্তির আধার শান্তি দেবী। ও, দ্য গ্রেট লেডি। Yes. বাবু মশাই, বাবু মশাই, আপনাকে নিয়ে আর পারা যায় না। আপনি ভুলে গেছেন যে আজ শনিবার, বাইরে সব লোক অপেক্ষা করছে, আর টাকাগুলো আপনি উপরে ফেলে এসছেন। ওহো, দেখ তো, আমি একদম ভুলেই গিয়েছিলাম। Seems to be the great personality in this great house. হ্যাঁ, আরে বোটা, আরে পার্সোনালিটি তো হিরোদের মতন। হ্যাঁ, হিরোদের মতন। কপাল খারাপ যে জিরো হয়ে আছি। मगर वो वक्त ज्यादा दूर नहीं है जब ये जीरो हीरो बन जाएगा। हाँ, তাই না বাবু মশাই? দেবো একটা চড়। তোকে না কতবার বলেছি এই সিনেমার ভূতগুলো মাথা থেকে দূর কর। দূর করব, আগে উপর থেকে টাকাগুলো নিয়ে আসি। বিজয়, হ্যাঁ বাবা, মিস্টার দাসের আতিথ্যতে যেন কোনো ত্রুটি না হয়। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ মল্লিক, হ্যাঁ? তোমরা দুজনে কিন্তু দুপুরে এখানে খেয়ে যাবে। সে আর বলতে, সারা জীবন তো আপনার নুন খেয়েছি, আজ একটু পেট ভরে মিষ্টিটা খেয়ে যায়। চলো খেয়ে যেও ভাই। হ্যাঁ নিশ্চয়ই। চলো। উনি এখন কোথায় যাচ্ছেন? বাবা প্রতি শনিবার দরিদ্র অসহায় মানুষদের অর্থ সাহায্য করেন। বর্দা, ও বর্দা, তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাবা, আসছি আসছি। কি হয়েছে কি? বিজয়, হ্যাঁ মা, কিছু বলবে? হ্যাঁ এই নে, এটা রাখ। বৌমা যে হারটা পছন্দ করেছে, সন্ধ্যের মধ্যেই যেন সেই হারটা ওর গলায় দেখি। না মা, এটা তুমি রাখো। আহা, রাখ না। আরে দাদা, নাটক না করে টাকাটা পকেটে ঢুকিয়ে নাও। হ্যাঁ, নে নে, ধর। থ্যাংক ইউ মা। আর অজয়, হ্যাঁ? এটা তুই রাখ। বৌমার জন্য ঠিক একটা ওইরকম হার কিনে আনিস। ধর, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু মা, তুমি জানলে কি করে মধুর এরম একটা হার পছন্দ হয়েছে? এসব ওই সুতোটার জন্য।
সুতো? ধরতে পারলে না তো? আমি বলছি, তোমরা হলে সব চৌধুরীর বাড়ির এক একটা মুক্ত, আর ওই পাগল শঙ্কর ও হচ্ছে সুতো। সবাইকে একসঙ্গে শক্ত সুতোতে গেঁথে রেখেছে, তাই তোমাদের কখন কি দরকার আমরা ঠিকই টের পাই। হ্যাঁ রে বিজয়, হ্যাঁ মা, তুই কি এত বড় হয়ে গেছিস যে আমাদের কাছে টাকা চাইতেও তোর লজ্জা করে? ভালো লাগে না মা। বাবা আমাদের নিজেদের পায়ে দাঁড় করিয়ে দিয়েছেন, আলাদা আলাদা ব্যবসা করে দিয়েছেন। এরপরেও যদি সবসময় তোমাদের কাছে হাত পাতি। ঠিক আছে ঠিক আছে, বড় বড় কথা বলতে হবে না, পরে যখন সময় হবে শোধ দিয়ে দিস। এখন ওসব কথা থাক, বনির স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলো সবাই, চলো। চলো দাদু। টাটা দাদু ভাই। মা আসছি। সেই পাগলটা আবার কোথায় গেল? শঙ্কর, শঙ্কর! শঙ্কর, আরে মাঝে মধ্যে আমাদের গাড়িটাও পরিষ্কার কর। যখনই দেখি বাবার গাড়িটা নিয়ে পড়ে আছিস। সত্যি এত বছর হয়ে গেল, তবু গাড়িটা দেখলে মনে হয় একদম সদ্য শোরুম থেকে বেরিয়েছে। বর্দা, এইটা বাবু মশাইয়ের সবচেয়ে প্রিয় গাড়ি। বাবু মশাইয়ের প্রত্যেকটা প্রিয় জিনিস এরকম চকচকে থাকা চাই। চৌধুরী মশাই, আরে মল্লিক, হ্যাঁ শুনলাম মিল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, তাই আগাম অভিনন্দন জানাতে এলাম। দাঁড়িয়েছি তো বটে, শুয়ে না পড়ি। কেন? গত 8 বছর ধরে প্রেসিডেন্টের চেয়ারে রুদ্র প্রতাপ সেন যেভাবে বরফের মতো জমে আছে, তাতে কটা ভোট পাবো কে জানে। দুটো ভোটের ব্যাপারে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, একটা আমার আর একটা আপনার। এসো। আসলে আপনাকে একটা কথা বলার ছিল চৌধুরী মশাই। ছোট মুখে বড় কথা হবে কিনা তাই ভাবছি। কি কথা বললি? অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছি, জানি না সেটা সম্ভব কিনা। কি এমন স্বপ্ন দেখলে? চৌধুরী মশাই, আমার ছেলে অরুণকে তো আপনি চেনেন। আমেরিকা থেকে ম্যানেজমেন্ট কোর্স শেষ করে অরুণ সদ্য দেশে ফিরেছে। আমার ইচ্ছা বর্ষা অরুণের জীবনের একটা সৌভাগ্য নিয়ে আসুন। চৌধুরী মশাই, আমি কি কিছু অন্যায় দাবি করেছি? হ্যাঁ, এ সম্বন্ধ কি আপনার মনোপুত নয়? না না মল্লিক, সে কথা নয়। ভাবছি বর্ষা কখন এত বড় হয়ে গেল আমি বুঝতেও পারিনি। মেয়ে আর কলা গাছ দুটোই সমান চৌধুরী মশাই, বেড়ে উঠতে সময় লাগে না। ঠিকই বলেছ, এতদিন এসব নিয়ে ভাবিনি। দেখো, আমার কোনো আপত্তি নেই, তবে বিয়ের ব্যাপার তো বাড়ির সবার সঙ্গে একটু কথা বলে নিই, বিশেষ করে বর্ষার সাথে। ছোট মেম সাহেব, अरे दूर के मुसाफिर हमें भी साथ ले ले, रिक्शा के है কি झमेले। চাই তাড়াতাড়ি বলো। আপনি তো কলেজে যাচ্ছেন, আমাকে একটু অফিসে নামিয়ে দিন, বাবু মশাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে। ঠিক আছে তাড়াতাড়ি করো, আমার টাইম নেই। वक्त वक्त हमारा पास भी कहाँ है ওই ভাবলে দেরি হলে চলে যাবে। মা 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 শঙ্কর, শঙ্কর, যাই মেম সাহেব। ওরে বাবরে, তাড়াতাড়ি শঙ্কর! আরে তাড়াতাড়ি শঙ্কর, তাড়াতাড়ি প প প প চলতি হে গাড়ি পম পম পম। চলুন। চলো। আর আমার দিকে এরকম দেখছেন কেন? আমি তো সকালে স্নান করে পুজো পাঠ সেরে এসেছি। নামো, নামো। নিচে নামো, ধাক্কা মারো। থাক। চল শঙ্কর, ধাক্কা মার। জোরে মারো। চল। জোরে। চল। এই তো। আরো জোরে। আহ, হ্যাঁ, আহ, আরে শঙ্কর জোরে। চল 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 পছন্দ করি। বহুত ছোট মেম সাহেব, এবার গাড়িটাকে চালু করার চেষ্টা করুন না। তুমি জোরে ধাক্কা নামালে গাড়ি স্টার্ট হবে কি করে শঙ্কর? ধাক্কা মারো। বাহ, আরো জোরে ধাক্কা। ধাক্কা, দেখুন না, দেখুন না এবার স্টার্ট হয় কিনা, দেখুন। মারো। হ্যাঁ, এ কি গায়ের জন্য? হ্যাঁ, জোরে।
জোরে জোরে, এই তো এসে গেছি, এই তো একটুখানি। হুম, good, very good. ছোট মেম সাহেব, জীবন আর ভুল করে আপনার এই গাড়িতে উঠছি না। তোমার খুব কষ্ট হলো না? না না, 5 মাইল ধরে এই টিনের বাক্সটাকে ঠেলে আনতে কি আর কষ্ট হয়? ছোট মেম সাহেব, আপনার কোনো শত্রু নেই? শত্রু কেন? না মানে এই টিনের বাক্সটাকে না তার কাছে বেচে দিন। ঠিক আছে, বেচে দেবো। হ্যাঁ শোনো, বাবাকে খাবার পৌঁছে দিয়ে 4টে টিকিট কেটে নিয়ে আসবে। বন্ধুদের বলেছি সিনেমা দেখাবো। তাহা নয় নিয়ে এলাম, কিন্তু ছোট মেম সাহেব এতক্ষণ ধরে আমি ধাক্কিয়ে ধাক্কিয়ে এই বাক্সটাকে এখানে নিয়ে এলাম, কিন্তু এখন আপনি এই বাক্সটাকে নিয়ে যাবেন কি করে? বাক্স নিচেই যাবে। ধ্যাৎ, অজন্তা গার্মেন্টসের অর্ডারটা যে করেই হোক সময় মতো শেষ করতে হবে, কারণ এত বড় অর্ডার সবসময় পাওয়া যায় না। দরকার হলে ওয়ার্কারদের ডবল শিফটে কাজ করাবার ব্যবস্থা করুন, তাতে তাদেরও লাভ হবে, আমরাও সময় মতো মালটা ডেলিভারি দিতে পারবো। কিন্তু স্যার এত বড় একটা অর্ডার এক্সিকিউট করতে গেলে তো আরো র মেটেরিয়ালসের দরকার, আর তার জন্য তো আরো টাকা লাগবে। এক কাজ করুন, ফাইন্যান্সারদের কাছ থেকে যতটুকু পারা যায় টাকার ব্যবস্থা করুন। উফ, বাপ রে বাপ। কিরে, এত ঘামছিস কেন? আসলে আজ গাড়ি করে এসেছি তো তাই। গাড়িতে এসছিস তাতেও এই অবস্থা? হ্যাঁ, ছোট মেম সাহেবের গাড়ি করে আসলে এরকমই হয়। ও সব আপনি বুঝবেন না, নিন খেয়ে নিন। এখন রেখে যা, আমি পরে খেয়ে নেবো, একটা জরুরি মিটিং করছি। খাওয়ার থেকে বেশি জরুরি কাজ হয় না। আরে বাবা, কাজ না করলে খাবারটা আসবে কোত্থেকে? আর না খেলে আপনি কাজটা করবেন কি করে? সেটা অবশ্য ঠিকই। তা ঠিক যখন তখন খাবারটা আপনি খেয়ে নিন। হ্যালো, মাফ করবেন সাহেব, এখন খাচ্ছে, পরে ফোন করবেন। এ কি, কার ফোন ছিল? যারই হোক, আগে আপনি খেয়ে নিন। ওহো, আচ্ছা, আপনাদের খিদে পায় না? যান, এবার আপনারাও যান, খেয়ে নিন। কিছু মনে করবেন না স্যার, বাড়ির চাকরকে কিন্তু এতটা প্রশ্রয় দেওয়া উচিত না। বিক্রম, জীবের আড় ভাঙতে মাত্র 6 মাস লাগে, কিন্তু ঠিকঠাক ভাবে কথা বলতে একটা মানুষের 60 বছরেরও বেশি লাগে। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যেটা আছে সেটার জন্য রক্তের প্রয়োজন হয় না। আই এম সরি স্যার, কিন্তু আপনি তো কখনো বলেননি শঙ্কর কি। এই শঙ্কর, এই শঙ্কর এক অনাথ, যাকে 18 বছর আগে একটা মন্দির থেকে তুলে এনে এই ভগবান তার পায়ে ঠাঁই দিয়েছে। কিরে, আরো চাই? কিছু বলবি? না কর্তামশাই, এটা তো রোজকারের অভ্যেস। কোনো ভালো মানুষ দেখলেই হাত ধরে টানে, কিন্তু আজ পর্যন্ত একজন ভালো মানুষ এই অনাথ বাচ্চাটাকে কোলে তুলে নেয়নি। চল বেটা। সেদিনের সেই স্নেহের ছোঁয়া আজও আমার কপালে লেগে আছে। সেদিন আমার কেউ ছিল না, কিন্তু আজ আমার সব কিছু আছে। বাবা মশাই তার স্নেহ ভালোবাসা দিয়ে আমার বাবা মার অভাবটুকু পূরণ করে দিয়েছে। এদিকে এদিকে, খাবার লাগা, খাবার লাগা। আপনারা কেমন চান? ওরকম প্যাঁচার মতো মুখ করে থাকলে খাওয়া যায়? কি হলো, হাঁস? হাঁস বলছি, ভালো করে হাঁস, নইলে মারবো একটা থাপ্পড়। আগে তাড়াতাড়ি খেয়ে নিন, এক্ষুনি আমাকে এগুলোকে আবার নিয়ে যেতে হবে। কেন এত তাড়া কিসের? ছোট মেমসা তার বান্ধবীদের সিনেমা যাবে, আমাকে আবার তার টিকিট কাটতে হবে। তুই টিকিট কাটবি? হুম।